গুড মর্নিং বন্ধুরা। আমি আগের থেকে এখন সুস্থ আছি, তো পুরোপুরি একদম ফিট হইনি, কিন্তু অনেকটাই সুস্থ আছি। বাপের থাকলে মেয়ের একটু সুস্থ। সকাল সকাল চিংড়ি সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে সবাই। আজকের ইন্দ্র ডিউটি যায়নি, শরীরটা একটু খারাপ বলে। এখন আমি চিংড়ি মাছ কাটছি, এঁচড় চিংড়ি হবে আজকে। মা কাটছে এঁচড়, আমি কাটছি চিংড়ি। রান্না কি কিসা করবি তো? এঁচড় চিংড়ি তুমি? আমি? ঠিক আছে, আমার যদি শরীর টানে তাহলে আমি অবশ্যই করব। আপাতত এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, অনেক রাতে শুয়েছি তাড়াতাড়ি, কিন্তু ফোন ঘাঁটতে ঘাঁটতে দেরি হয়ে গেছে, ঘুমোতে দেরি হয়েছে। মায়ের ওদিকে এঁচড় কাটা প্রায় শেষ, আর চিংড়ি মাছগুলো মোটামুটি একটু বড়ই আছে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। জামাইকে একটু দেখিয়ে দে, জামাই বসে আছে। জামাই ফোন করছে মাকে, দেখো মা কাজে ব্যস্ত, প্রচুর এঁচড় ঘেটে নিচ্ছে। দাদা ফোনে কথা বলছে। আমার মা এখানে জামাইয়ের জন্য ডিম টোস্ট বানাচ্ছে, টিফিন ব্রেকফাস্ট সকালের বানাচ্ছে। আচ্ছা, তিশারানী হচ্ছে ওই উচ্ছে কাটছিল, করলা ভাজা হবে। বাবা খাচ্ছে মুড়ি ফুরুলি দিয়ে, আর জামাই সেখানে বসে আছে, বাড়ির জামাই সেখানে বসে। আর আমার শরীর আগের থেকে অনেকটাই ভালো আছে। ভাই দোকানে চলে গেছে, আমিও ফুরুলি মুড়ি খাবো। আপনি কিছু বলবেন? ও স্যার, ও স্যার, ফোনে কি দেখছো? নিউজ। গুড মর্নিং বললে না কাউকে। 10টা বেজে তো কি হয়েছে? তোমার মর্নিং 8টায় হয়েছে তো কি হয়েছে? সবার তো আর 8টায় হয়নি, 10টাতেও তো হতে পারে। পেঁপের তরকারি আছে অল্প, আমি ফুরুলি দিয়ে ভিজিয়ে পেঁপের তরকারি দিয়ে খাবো। তো বন্ধুরা, ইন্দ্রর খাওয়া হয়ে গেছে, আমিও খেলাম ডিম টোস্ট, একটা খেয়েছি একটু মুড়ি খাবো বলে। আর মা, তিশা, আমি তিনজনে খাবো। বাবার ভাই তো দোকানে চলে গেছে, বাবার দেখাচ্ছে। আর ইন্দ্রর খাওয়া গেছে, আর তিশার একটা বিয়ের ফটো তোমাদেরকে দেখাচ্ছি। আমি আনছি, আমি হাত ধুতে যাবো। এই দেখো, এটা ওদের বিয়ের, মানে কেউ গিফট করেছিল বেশ সুন্দর মতো, ওই জন্য বলছে আমার ফটোটা দেখাও। লাইট জ্বালার ব্যবস্থা রয়েছে, আর এখানে আমরা সব খেতে বসছি। মুড়ি আছে, কাল রাতের একটু ডিমের তরকারি বেঁচে গেছিল, সেটা দিয়ে মা মুড়ি খাবে। কাল বাবা চাউমিন এনেছিল, ইন্দ্র আমি একটু খেয়েছি। লাউ না, ওটা পেঁপের তরকারি। তিশা চাউমিন খাবে, আর আমি খাবো মুড়ি। চলো, গুড আফটারনুন বন্ধুরা। এখন ঘড়িতে সময় দুপুর 2টো, এখনো বাজেনি, 2টো বাজতে 10 মিনিট বাকি, 1টা 50। তো এখন শ্বশুর, জামাই আর ছেলে তিনজনে খেতে বসছে, চলো তোমাদেরকে দেখাই। কেমন খাচ্ছ তোমরা? বাবা বলছে এঁচড় চিংড়ি হেভি হয়েছে, আর ভাই খেয়ে যাচ্ছে, কিছু বলেনি। তোর মাছ খাওয়া হয়নি তাই তো এখনো? কি রান্না হয়েছে বলো, তুমি কি কি খেলে? সর্ষে বাটা দিয়ে ঝাল, এই হচ্ছে মেনু। আর আমাদের উচ্ছে ভাজা হয়েছে, তাই তো? এই তো আমাদের উচ্ছে ভাজা, মা এখানে নিয়ে বসেছে। তো দেখো বন্ধুরা, দুপুরে লাঞ্চ করার পর
আইসক্রিম খাচ্ছি, অনেকটা খাওয়া হয়ে গেছে। ইন্দ্র একটু বেরিয়েছিল, আসার সময় নিয়ে এসছে আইসক্রিমগুলো। এদিকে মা তিশা খাচ্ছে, বাবা ভাই আর ইন্দ্র খাওয়া হয়ে গেছে। এই জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল, এগুলো ভাঁজ করা হবে, পরে গোছানো হবে। আগে আইসক্রিমটা খাই। আজ একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক, যদি বেরোই ভিডিও অবশ্যই আসবে। চলো। তো এখন বন্ধুরা আমরা একটু বেরোচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদেরকে বলবো, এখন বলবো না। তো যেতে যেতে রাস্তার ভিউ কিছু দেখাবো। তবে এটুকু বলতে পারি কোনো নদীর ধারে যাচ্ছি একটু ঘুরতে। ইন্দ্র আজকে ডিউটির ছুটি, সেই হিসেবে আমি ভাবলাম যে তাহলে শরীরটা যখন একটু সুস্থ হয়েছে একটু ঘুরে আসি। ভাই আর তিশা যাবে বাইক নিয়ে, আমি মা বাবা আর ইন্দ্র চারজনে যাবো, 4 চাকায় যাবো। তো চলো বেরিয়ে তোমাদের সাথে আবার সেখানকার ভিউ শেয়ার করব। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই বলবে। তুমি কিছু বলতে চাও? আমার নামে কিছু অভিযোগ আছে কি এই ঘুরতে যাওয়া নিয়ে? না, অভিযোগ তো অনেক আছে, কিন্তু বন্ধুদের বলে লাভ নেই। সেটা তোমার অভিযোগ, আমাকেই তো মেটাতে হবে। নো প্রবলেম। আর আমাকে বলছে নাকি ট্যারা লাগছে, তোমরা কমেন্টস করে বলো তো, মনটা খারাপ হয়ে যায় না বলো? টেরাকে টেরা বলবো না। আমি ট্যারা? তুমি ট্যারা দেখে বউ করেছো? তখন তো ভালো কি সব উল্টো পাল্টা কথাবার্তা। হ্যাঁ, তখন তো ভালো করে দেখিনি। ও শুভ দৃষ্টিতে তুমি ভালো করে দেখোনি, তাই তো? বন্ধুরা আমাদের গোপাল দেখো, কোথায় গোপাল? সেই তো তিশা বাপের বাড়ি গিয়ে পাড়াতে বিক্রি করতে আসে না, একটা গোপাল আর গোপালের বউ দুটো নিয়েছে। দিদিকে ভিডিও মানে আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে তুমি কোনটা নেবে। তো আমি বলেছি দুটো নেব। তো ও বাড়িতে নিয়ে এসে একটা শাশুড়িকে দিয়ে দিয়েছে, একটা নিজের বরকে দিয়েছে, আমাকে আর দেয়নি। এটা কি ঠিক? তো কেমন লাগছে কমেন্টস করে বললো। ঠিক আছে, এখন শরীরটা আমার অনেকটা সুস্থ আছে, তাই তোমাদের সাথে ভালোভাবে কথা বলছি। তাও একটুখানি মানে এই যে এত কথা বলছি একটুখানি শ্বাসকষ্ট হচ্ছে। চলো পরে দেখা হচ্ছে গাড়িতে যেতে যেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ ইন্দ্র কিন্তু গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে, আমি আর ইন্দ্র পেছনে আছি। ও গাড়িতে ওঠার পর থেকেই আমাকে বলছে আমার মাথাটা না একটু যন্ত্রণা হচ্ছে, আমি একটু ঘুমাচ্ছি। আর মা বাবা আছে সামনের দিকে, দেখো বাবা ড্রাইভিং করছে, মা সামনের সিটে আছে, ইন্দ্র আর আমি পেছনে আছি। আর বাইরের চারিপাশের মানে ইয়েটা তোমাদেরকে, ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখে বলো এই বাজারটা কোথায়। ঠিক আছে, আমি তো অবশ্যই বলবো, বা তোমরা দেখলেও বুঝতে পারবে যারা যারা এই সাইডটা চেনো আমাদের এই সাইডে। তো তবুও তোমরা গেস করো যে এই জায়গাটা কোথায়। ঠিক আছে, তো বন্ধুরা এই জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় ঘুরতে এসেছি। তো যারা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মানে এই আমাদের আমতলার সাইডে বা মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে যারা থাকে, আশা করি তারা প্রত্যেকেই এই জায়গাটা চেনে। তো তোমাদেরকে ভালোভাবে নদীটা দেখাচ্ছি, দেখো গাড়ির ভেতর থেকেই। এবার একটা কথা বলি তোমাদের, আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি সন্ধে মতো হয়ে এসেছিলো। তো যার কারণে আর মানে নদীর ভিউটা ঠিকভাবে নিতে পারিনি। তো এই গাড়ির ভেতর থেকেই আমি যতটুকু ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবে, আশা করছি ভালো লাগবে। তো আমাদের এই ডায়মন্ড হারবার নদীর ওই পাশে আছে হলদিয়া। তো এখান থেকে ভ্যাসাল চলাচল করে হলদিয়ার। আমাকে না দিয়ে ইন্দ্র একা একা কুরকুরে খেয়ে নিচ্ছে। বাবা মা বাবা আর ইন্দ্র খাবে চা।
বেশি বড় করে ঝুলিয়ে রাখলে তো আমার উড়ে ছুঁড়ে দুটো দুটো ওয়েট আছে। একটু হালকা টানা দাও। বেকার এখানে ভয়েস দেওয়া মানে বেকার হয়ে যাবে, তাও বলছি। তো আমরা এখন টিফিন করছি, টিফিনে কি নিয়েছি তোমাদের দেখাবো। দেখো এখানে আছে মুড়ি, ঘুগনি দিয়েছে, তার সাথে আছে তো ঘুগনি দিয়েছে, সামান্য একটু ঝুড়ি ভাজা, পেঁয়াজ কুচি দিয়েছে। আর এখানে সবাইকে দিয়েছে ইন্দ্র ভাত। ইন্দ্রর মুড়িটা লাস্টে আসবে, সে এখন ফোনে ব্যস্ত, জামাই ফোনে ব্যস্ত এখন। এদিকে বৌমা ফোনে ব্যস্ত, এখানে তৃষাও ফোনে ব্যস্ত, মা বসে আছে। মা দেখো তোমার টিফিনটা দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ওখান থেকে এই মিনিট 10 হলো, 10 মিনিটের মতো হলো সবে বাড়ি এসেছি। এসে একটু স্নান করলাম, ফ্রেশ হলাম, মানে মাথায় জল দিইনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আমি আজকের একদম ভালো আছি, কিন্তু ওখানে গিয়ে শরীরটা একটু খারাপ হয়েছিল, একটু নদীর হাওয়া খাওয়ার পর শরীরটা ঠিক হয়ে গেছে। তো ভাই আর ইন্দ্র গেছে এখন সেলুনে গেছে চুল কাটতে, চুল দাড়ি সেভ করবে, সেভিং করতে গেছে। আর তিশা বানাচ্ছে রুটি, রাতে রুটি হবে, দুপুরের একটু এঁচোর চিংড়ি আছে, আর ডিমের কারি হোক বা ডিম ভুজিয়া হোক কিছু একটা বানিয়ে নিলেই হয়ে যাবে আমাদের রাতের ডিনার। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।